হ্যালো এভরিওয়ান, পিঙ্কি ভিলেজ লাইভ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। তো ব্লগ কথাটা বলতে বলতে কথাটা মুখে চলেই এলো ব্লগ। তো আজকে কোনো ব্লগ করব না, আজকে তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব, অবশ্যই তোমরা সেটা ব্যবহার করো। মেয়েরা ছেলেরা সবাই ব্যবহার করে। তো থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো সেটা কী জিনিস। সেটা হচ্ছে আর ঘুরিয়ে পিছিয়ে না বলে অবশ্যই বলে দিচ্ছি, মাথায় আজ আমি হেনা অ্যাপ্লাই করব। আমি কিভাবে হেনা অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করি। আর হচ্ছে অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আমি কিন্তু এভাবে অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পাই। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কীরকম রেজাল্ট পেয়েছি বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি নিয়ে এলাম নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে একটু আলাদা। আজকে কোনো ডেইলি ব্লগ করব না, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার চুলের যত্ন আমি কিভাবে করি। তোমরা কে কীভাবে তোমাদের চুলের যত্ন করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে হয়তো তোমরা অন্যভাবে ইউজ করতে পারো, তাতে চুলটা হয়তো আরও শাইনিও দিতে পারে। তো আমি আমার প্রসেসে আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমাকে জানিও তোমরা কে কীভাবে করো, অবশ্যই তোমাদেরগুলোও ট্রাই করব আমি। আর চুলকে ভালো রাখতে কে বলো না চায়, স্কিনকে আর মানে মুখের যে ত্বক আছে সেই ত্বককে আর চুলকে কে বলো মেনটেন করে চলতে পছন্দ না করে, ভালো রাখতে না চায়, সেরকম আমিও। তো আমার চুলের অবস্থা তো একদম বাজে হয়ে গেছে। তো আগামীকাল দুদিন আর কি আমি মাথায় তেল ইউজ করেছিলাম বলে সকাল সকাল শ্যাম্পু করে নিয়েছি। তো এখন করব হেনা অ্যাপ্লাই। তো চলো আমার প্রসেসে তোমরা দেখতে থাকো। তো হেনা অ্যাপ্লাই করার পদ্ধতি আমি শুরু করে দিয়েছি, বলতে পারো এটা একটা ধাপ আমি শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে চায়ের লিকার বানিয়ে নিব। পরিমাণ মতো চা দিয়েছি, মানে চা পাতা আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব অনেকটা সময়। যে দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, তারপর কিন্তু এরকম কালার চলে এসেছে। তো চলো এখন আমি কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ওখানে নিয়েছি টক দই, এখানে অ্যালোভেরা নিয়েছি। এটা একদম গাছের অ্যালোভেরা, কেটে এক্ষুনি নিয়ে আসলাম। তোমাদের গাছে মানে রিয়েল অ্যালোভেরা না থাকলে অ্যালোভেরার যে জেলটা আছে সেটাই অ্যাপ্লাই করতে পারো। এখানে চায়ের লিকারটা নিয়েছি, ওটাকে আমি একদম ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে ময়ূরী হেনা, ব্ল্যাক ময়ূরী হেনা নিয়েছি। আর সাথে তোমরা পাতিলেবুও দিতে পারো, তো আমার কাছে সেটা ছিল না, তার জন্য আমি স্কিপ করে গেছি। তো এটা হচ্ছে ঘরেরই আমার টক দই ছিল। আর তো চলো সবগুলোকে একসঙ্গে মিক্সড করে তারপরে আসছি। ক্যামেরা কেউ ধরে দিলে ভালো হতো, কিন্তু সেরকম লোক নেই আমার ধরে দেওয়ার মতো। তো দেখো এখানে হচ্ছে সমস্ত কিছু একসাথে দিয়ে আমি মানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো একটু আমার না পাতলা হয়ে গেছে বন্ধুরা, চায়ের লিকারটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, চলো এখন এটাকে আমি মাথায় অ্যাপ্লাই করে তারপরে তোমাদের সাথে আসছি। তো অ্যাপ্লাই করে দিয়েছিল একটা যা। তো দেখো এখানে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, মাথা একদম পুরো শুকিয়েও গেছে। তো শুকোবে না, যা পরিমাণে রোদ উঠেছে, খাখা পড়া রোদ, যে তোমাদের সাথে একটু মুখ খুলে কথা বলবো সেটাও আর বলতে ইচ্ছে করছিল না। তো একদম শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি ধরার চেষ্টা করছি, তবুও হাতে লাগছে না। তো এত পরিমাণে শুকিয়ে গেছে। তো দেখো বাইরে কি পরিমাণে রোদ বন্ধুরা। এখন কটা হবে, এই 1:30 মতো বাজে, হয়তো 1:30 এরকমই হয়তো বাজে, আমি অতটা মনে নেই, আমি ভুলে গেছি, যেহেতু ভিডিওটা আমি 2 দিন পরে এডিট করছি তার জন্য। তো চলো একদম স্নান টান করে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা দেখো আমার চুলটা ফাইনালি খুব সুন্দর একটা স্মুদিংয়ের ভাব চলে এসেছে, সিল্কি। তো পার্লারে গিয়ে তো আর সেরকম করে চুলটাকে সুন্দর করতে পারবো না, তো বাড়িতেই দেখো খুব সুন্দর একদম সিল্কি ভাব চলে এসেছে চুলটা আমার আজকে হেনা করার পর। তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো মাথায় হেনা। তো আমি যা যা দিয়েছি মানে হেনার সঙ্গে মিক্সড করেছি, তোমরাও সেভাবে অ্যাপ্লাই করে দেখতে পারো। আমার তো ভীষণ ভালো লাগে, আমি হেনা করলে এভাবেই হেনা করি। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, আমার হেনা করার পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে হেনা অ্যাপ্লাই করো অবশ্যই সেটা আমাকে জানিও। আর আমি ইউজ করি ব্ল্যাক ময়ূরী হেনাটা ইউজ করি সচল, আমি কোনো যেটা আছে বাদামি কালার ওটাও ইউজ করি না, শুধু ব্ল্যাকটাই হেনা ইউজ করি। তো চলো জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা।